তোমার আমার গল্পগুলো এক্কেবারেই সোজা, রাত পেরোলেই আবার করে নতুন সকাল খোঁজা। অবশেষে চলে এসেছে মাচ অ্যান্টিসিপেটেড বাংলা ছবি অভিমানের ট্রেলার। তো হোয়াই সো সিরিয়াস ফিল্মসের পক্ষ থেকে লাইভও হচ্ছিল, আমি লাইভটাও দেখছিলাম। তো তারই মধ্যে দেখলাম ট্রেলারটা চলে এসেছে। আমার মনে হলো আগে ট্রেলারটা দেখা উচিত। তো ট্রেলারটা আমি দুবার মোবাইল থেকে দেখলাম, এবার মনে হলো একসাথে বসে টিভিতে লাইভ রিয়াকশন করব। তো চলো, টিভি অন করে দিয়েছি, হোয়াই সো সিরিয়াসের ইউটিউব চ্যানেল হোয়াই সো সিরিয়াস। তো সবার আগে আমরা কোয়ালিটিটাকে হাই করে নিই। এক সেকেন্ড, কোয়ালিটিটা 4K না 4K করাই আছে, 4K তে করে নিই, তাহলে বেশি ভালো লাগবে দেখতে আর কি। শুভশ্রী দিকে আমরা দেখতে পাচ্ছি। আকাশ, এটা কি কোভিড এর সময়কার কোনো ব্যাকড্রপ? কারণ মুখে মাস্ক দেখতে পাচ্ছি না, অন্য কোনো কারণও হতে পারে, আমি সম্পূর্ণ ধারণাটা বললাম। আমার মনে হলো এটা কি কোভিড এর সময় হতে পারে, কারণ মুখে মাস্ক বলে আমার মনে হলো, অ্যাটলিস্ট আমি ভুলও হতে পারি। তো দেখি তারপর। তোমরা ভালো করে দেখো, বুম্বাদা অটোগ্রাফ যেটা দিচ্ছে, সেই অটোগ্রাফে আকাশ লিখতে গিয়ে তার কিন্তু হাত কাঁপছে। ভালো করে দেখো, সে কিন্তু আকাশটাও ঠিকভাবে লিখতে পারছে না। মানে বুম্বাদার চরিত্রটার কিন্তু বড়সড় কোনো ব্যাধি, বড়সড় কোনো ট্রমা এটার মধ্যে কিন্তু ক্যারেক্টারটা আছে। এই ট্রমার মধ্যে দিয়ে তোমরা বলতে পারো। ব্যাকগ্রাউন্ড মিউজিক অনবদ্য, যিশু সেনগুপ্ত, সৌরভ দাস প্রেজেন্ট। যেহেতু ইন্দ্রদীপ দাশগুপ্ত কাজ করেছে, প্রথম থেকে বলেছিলাম এই কাজের মধ্যে মিউজিক ভালো হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো হবে। ঠিক একইভাবে ট্রেলারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আমরা শুনতে পাচ্ছি, বেশ ভালো হয়েছে। যিশু সেনগুপ্ত বলছে অনেক দিনের ইচ্ছে আপনার বায়োগ্রাফি লেখার, অর্থাৎ আকাশ চ্যাটার্জি অর্থাৎ বুম্বাদার চরিত্রর যিশু সেনগুপ্ত তাহলে প্রথমে বায়োগ্রাফি লিখতে আসছে। বুম্বাদা বলছে আমার বায়োগ্রাফি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেই রকস্টার থাকাকালীন, এবং বুম্বাদার অনেকগুলো টাইম লাইন গল্পের মধ্যে থাকতে চলেছে, যেখানে আমরা বুম্বাদাকে একদম রকস্টার ইমেজে দেখতে পাবো এবং একদম বৃদ্ধ বয়সে আমরা দেখতে পাবো। মানে বুম্বাদার অনেকগুলো টাইম লাইন কিন্তু বুম্বাদার চরিত্রটা কভার করতে চলেছে আকাশ চ্যাটার্জি। এখানে প্রত্যেকে মানুষে কিন্তু ভিড় করছে অটোগ্রাফ নেওয়ার জন্য, যে আকাশ চ্যাটার্জির অটোগ্রাফ। শুভশ্রীদির চরিত্রটা বলছে আকাশ চ্যাটার্জি আমার আইডল, অর্থাৎ আকাশ চ্যাটার্জিকে সে আইডল হিসেবে মানে আমার ধ্যান জ্ঞান সবকিছু। ফ্রম দ্য মেকার্স অফ কেদারা অ্যান্ড গৃহপ্রবেশ। গৃহপ্রবেশ আমি দেখেছিলাম, মানে মাইন্ড ব্লোয়িং মুভি গৃহপ্রবেশ। এবং বুম্বাদা যখন যখন রকস্টারের ইমোজে যে মানে রকস্টারের যে লুকে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে। মানে স্টেজের যে ফুটেজ গুলো আমাদেরকে দেখানো হলো। একদিন চিনতে পারছো, দুদিন পারো না। এত বড় স্টার দিয়েছে, তো অচপা গেছে কেন? বুম্বাদারকে যে চরিত্রটা আকাশ চ্যাটার্জি, তাকে শুভশ্রী বলছে যে তুমি একদিন বুঝতে পারো, দুদিন কিছু বুঝতে পারছো না। আবার যিশুদার ক্যারেক্টারটা বলছে যে আকাশ চ্যাটার্জি এইরকম একটা স্টারডম, যার তার এরকম কিভাবে ডাউনফল হলো, বা এরকম কেন হলো এই চরিত্রটার এতটা ডাউনফল। দেখে আরেকবার এটা আমরা শুনবো। দুদিন পারো না। এত বড় স্টার দিয়েছে, তো অচপা গেছে কেন? দারুণ দারুণ, এই পার্টিকুলার মোমেন্টটা দারুণ লাগলো, যখন বুম্বাদা বলছে যে আমি শুনুন, আমি গান বেচি না, আমি গান তৈরি করি। এই মোমেন্টসটা দুর্দান্ত। কাঞ্চন মল্লিক, সোজা। যিশু সেনগুপ্ত বুম্বাদাকে মনে করাচ্ছে, কারণ বুম্বাদার চরিত্রটা ভালো করে দেখো। শুভশ্রীদি কিন্তু বলছে যে তুমি দুদিন মনে রাখো, একদিন মনে রাখো না, একদিন মনে রাখো, দুদিন মনে রাখো না, অর্থাৎ তার কিন্তু ভুলে যাওয়ার একটা অভ্যাস রয়েছে। তখন যে গানটা প্রথম এসেছিল অভিমানের, যে তোমার আমার গল্পগুলো একেবারে সোজা, যেটাতে আমি ট্রেলার রিভিউ শুরু করলাম, সেইটার লাইন কিন্তু যিশুদার চরিত্রটা রিপিট করছে, এবং বুম্বাদা কিন্তু সেটা সহ্য করতে পারছে না। মানে ভুলে যাওয়ার লোকেদের সামনে অনেক কিছু বলে রেগে যায়, সেই রকম বুম্বাদা বিহেভ
বিহেভ করছে এবং শুভশ্রীদির চরিত্রটা তাকে বোঝানোর চেষ্টা করছে, যিশুদার চরিত্রটা বোঝানোর চেষ্টা করছে, আর শ্রী যেহেতু চরিত্রটার নাম শুভশ্রী তাকে কিন্তু ডাকছে শুভশ্রীদির ক্যারেক্টারটাকে। মানুষটা বড্ড একা। ওয়ান লিফ মেনি ফোল্ডস, মানে একটা পাতার অনেক ভাঁজ। সেই গানের মোমেন্টস গুলোকে ব্যবহার করা হয়েছে এখানে। এই গানটা আমার দারুণ লেগেছিল। আমি ছিলাম, আছি, বুম্বাদাকে শুভশ্রীদি ক্যারেক্টারটা বলছে যে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, মানে তোমার সাথে আমি থাকবো। কোথায় ছিল এতদিন এই দরদটা? কোথায় ছিল এত বছর আপনার এই আত্মসম্মান বোধ? মানে অনেকগুলো কিন্তু ইয়ে থাকতে চলেছে, তার জন্য কিন্তু শুভশ্রীদির সাথেও যিশুদার একটা টাসেল দেখতে পাবো আমরা গল্পের মধ্যে। এখানে একটা ছোট্ট আভাস আমরা দেখতে পাচ্ছি ট্রেলারে। সারা শহর গ্রাম দিনে রাত তোমাকে খুঁজে বেরিয়েছে। এ স্টোরি অফ লাভ লস্ট অ্যান্ড ফাউন্ড। প্রদীপ অভিমান। বাবার সাথে আমার কি সম্পর্ক সেটাই তো জানতে চান। তো ট্রেলারটা এক কথায় দারুণ লাগছে, এবং শুভশ্রীদির শেষে যে সংলাপটা দিলেন যে আমার বাবার সাথে আমার কি সম্পর্ক, তাহলে কি শুভশ্রীদির বাবারও কোনো একটা অ্যাঙ্গেল থাকতে চলেছে? ডেফিনেটলি বুম্বাদার চরিত্রটা তার বাবা হবে না, এটুকু আমার মনে হচ্ছে, মানে এখনো পর্যন্ত ট্রেলার দেখে এবং কথাবার্তা শুনে। মানে শুভশ্রীদির চরিত্রটা কাইন্ড অফ হয়তো বুম্বাদার লাভ অ্যাঙ্গেল হিসেবে থাকবে। অনেকগুলো কিন্তু রয়েছে, যিশুদা বুম্বাদার একটা রোমান্টিক অ্যাঙ্গেল আমরা দেখতে পাবো, আবার বুম্বাদার একটা কষ্টের অ্যাঙ্গেল, বিশেষ করে এখানে অভিমান কষ্টের দিক কিন্তু থাকতে চলেছে। মানে শুভশ্রীদি কিন্তু মাঝে মধ্যে বলছে এই মানুষটার কেউ নেই, মানুষটা বড্ড একা। আবার বুম্বাদা যখন মানে এতটা বয়স হয়েছে চিৎকার চেঁচামেচি করছে, সে হুইল চেয়ারে করে ঘুরছে, এগুলোর মধ্যে কিন্তু গল্পে আলটিমেটলি গল্প কোন পথে এগাবে সেটা আমরা 19 তারিখ বড় পর্দায় গিয়ে দেখতে পাবো। কিন্তু আজকে যে ট্রেলারটা আপলোড করা হয়েছে আমি খুব ভালো লেগেছে আমার ট্রেলারটা, এবং বুম্বাদার ছবি বরাবরই দুর্দান্ত হয়। বুম্বাদার ছবি প্রতিবারের মতো এবারেও আমি চাই একটা ভালো কিছু হোক, এবং বুম্বাদার লাস্ট যে ছবিগুলো মুক্তি পেয়েছে দেবী চৌধুরানী দারুণ সিনেমা ছিল, বিজয়নগরের হিরে দুর্দান্ত সিনেমা, ঠিক একইভাবে এই সিনেমাটা অভিমান এটাও দুর্দান্ত হোক। ইন্দ্রদীপ দাশগুপ্ত তিনি একজন ভালো পরিচালক, গৃহপ্রবেশ দেখার পর আমি এটুকু বুঝেছি। এই ছবিটা নিয়ে কিন্তু আমার আশা রয়েছে। তো তোমাদের কার কার অভিমানের ট্রেলার কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।